টাউন হয়ে গেছে, সবগুলাতেই আসছি, মোটামুটি খারাপ না, দাম রিজনেবলের মধ্যে আছে। আচ্ছা, ক্রেতাগণ আসবে, মেয়েদেরকে নিয়ে আসবে, বাচ্চাদের ফ্রি জিনিস শিকার করতে পারে এবং টাকা পয়সা নিয়ে আসবে কাপড় বাজার সাজার করার জন্য, কিন্তু এগুলোর একটু নিরাপত্তার দরকার আছে। চ্যানেল বলখালি, সমগ্র বলখালি জুড়ে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে বোয়ালখালীর শপিং মলগুলো। তবে এবার দাম কিছুটা বেশি হওয়ায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাজার আগে যেরকম প্রাইস একটু বাড়তি, হ্যাঁ কাপড়ের অনেক কালেকশন আছে, মোটামুটি সবাই খুশি, তো অবশ্যই ভালো লাগে। বোয়ালখালীর খাজা সুপার মার্কেট, আল মদিনা সুপার মার্কেট ও জব্বার মার্কেটে চলছে ঈদের কেনাকাটা। বিক্রেতারা জানাচ্ছেন এই বছর ক্রেতাদের জন্য নতুন ডিজাইনের পাঞ্জাবি শাড়ি, 3 পিস, প্যান্ট, শার্ট সহ নানা পণ্য সরবরাহ করা হয়েছে। আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো আমাদের আপডেট কালেকশন আছে 3 পিসের মধ্যে, তারপর কিডস আইটেমের মধ্যে, তারপর শাড়ির কালেকশনের মধ্যে। প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাদের একটা সুনাম আছে, কাজা মার্কেটের একটা সুনাম আছে। কাস্টমার এখানে মার্কেটিং করতে আসছে, সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, একদম নিরিবিলি পরিবেশ। সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে আমাদের কাস্টমারদের, আমাদের পুরো মার্কেট তো সিসি ক্যামেরার আওতায় আছে, এর মধ্যে আমাদের সিকিউরিটি আছে 4টা, দিনের বেলা 2টা, রাতের বেলায় 2টা। এর বাইরেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। এখানে এবছর সারারা, গারারা, সাইরা নানা রকম কতগুলো কালেকশন আছে, এগুলো আছে। ইন্ডিয়ান 3 পিস, পাকিস্তানি 3 পিস এবং ইন্ডিয়ান শাড়ি, আমাদের উন্নত মানের যত লেভেলের শাড়ি 3 পিস, কাস্টমারের চাহিদা মোতাবেক আমাদের সব কিছু আছে। কাস্টমার ইনশাল্লাহ হচ্ছে, এই 2 দিন ধরে ভালো হয়েছে, আস্তে আস্তে কাস্টমার সামনের দিকে আরও বাড়বে। আসলে তেমন কোনো স্পেসিফিক কোনো ব্র্যান্ড নাই, আমরা সবগুলো ইন্ডিয়ান কালেকশন করছি, ঢাকা থেকে আমাদের মালগুলো আসছে। সো আমরা কাস্টমারকে এখানে ডিসকাউন্টও করে আমাদের রিজনেবল একদম আমেজ আছে এটা যাতে বলখালিতে পাই, এরকম একটা ওদের উদ্দেশ্য ছিল। সো সেহেতু আমরা কাস্টমারকে ওভাবে ডিসকাউন্ট করে মালগুলো ছেড়ে দিচ্ছি। চাহিদা আসলে আছে আমাদের সবগুলোতে, রেগুলার কাস্টমার সবাই সারা বছরই আছে, ঈদের সময় একটু বেশি ডিসকাউন্ট পাই। এখানে ইন্ডিয়ান পণ্য বেশি, এবছর পাকিস্তানি 3 পিসগুলো বেশি চলতেছে, সবাই নিচ্ছে ইন্ডিয়ান বেশি, কারণ ইন্ডিয়ান ছাড়া তো পাকিস্তানে সবাই নিতে পারবো না, এগুলো প্রাইস বেশি, আমরা কালেকশনও করছি কম এগুলো। গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি, তবে ভালো মানের পোশাক পাওয়ায় সন্তুষ্ট ক্রেতারা। এই তো আমরা জুতা, শাড়ি, হ্যাঁ দাম মোটামুটি সব দোকানেও শহর হয়ে গেছি, আমরা টাউন হয়ে গেছি, সবগুলাতেই আসছি, মোটামুটি খারাপ না, দাম রিজনেবলের মধ্যে আছে। যেন তো চাহিদা এক রকম, তবে মোটামুটি মানে আপনি যদি দেখেন, ঘুরে দেখেন, অবশ্যই আপনার চাহিদার মধ্যে আসবে। মানে বাজার উদ্যোগতি এখানে আমরা তো মনে করেন নিম্নবিত্ত মানুষ না, দাম ঠিক আছে, দাম ঠিক আছে, কিন্তু আগে থেকে একটু উদ্যোগতি আর কি বাজারের। এখন যখন আমাদের সামনে অনুষ্ঠান আছে, কেনাকাটা তো অবশ্যই করতে হবে, তাই না? দাম হলেও করতে হবে, দাম না হলেও করতে হবে। আমি আন্টিদেরকে নিয়ে আসছি, দাম এখনো হয় নাই, চয়েস করতেছে, তার ইনশাল্লাহ আসছি যখন কিনেই যাব। বিক্রেতারা বলছেন বাজারে কাপড়ের দাম বেড়েছে, তাই কিছু পোশাকের দাম বেশি, তবে আমরা চেষ্টা করছি সাধ্যের মধ্যে ভালো জিনিস দিতে। ভালো শার্ট আছে, জিন্স প্যান্ট পাবেন, এর বাইরে বাচ্চাদের পণ্য পাবেন, টি শার্ট আছে, বর্তমানে চাইনা এবং ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাবেন। ক্ষেত্রে ধরতে গেলে আপনার চাইনা কোয়ালিটির, আর পাঞ্জাবের ক্ষেত্রে, শার্টের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান। এখানে কোনো উচ্চবিলাসী কোনো প্রাইস নেই, একদম সব মধ্যবিত্ত শুরু করে সবাই কিনতে পারবে। এখানে আপনার একদম কম প্রাইস থেকে হাই প্রাইস সব আছে, বিভিন্ন প্রাইজের আছে, আপনার 3, 3.5, আপনার একদম নিম্ন মান থেকে 800 থেকে শুরু করে আমাদের এখানে স্থানীয় ইন্ডিয়ান বিভিন্ন রকম কালেকশন, অল আইটেম আছে। আপনার দেশীয় মাল এবং ইন্ডিয়ান মাল, কিছু পাকিস্তানি আছে। সর্বোচ্চ ভালো মাল সর্বনিম্ন বেশি, খুব কম রেটে। ওইরকম না 1 টাকার মাল 10 টাকা বেচবো, এরকম সিস্টেমে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। মানুষের এখন রুচিসম্মত তো সব কিছু, টাকারও একটু সংকট, বাট রিসেন্টলি সামনে একটু বাড়বে হয়তো, আমরা এটাই আশা করতেছি। বেচা কিনা বলতে কাস্টমার এখন রিজনেবল প্রাইসে বোরকা সেল করতেছে, আর আমাদের মেজরিটি পার্সেন্ট কালেকশন এবার বাইরে থেকে, ঈদ উপলক্ষে আমাদের 20% ছাড় দিয়ে। দিনের ব্যস্ততা শেষে রাত বাড়ার সাথে সাথে নারী ক্রেতাদের সংখ্যাও বাড়ছে, তবে সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনার কারণে কিছুটা উদ্বেগে রয়েছেন ব্যবসায়ীরা। পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো,
ব্যবসায়িকরা অধিক আগ্রহ নিয়ে মালামাল ওঠাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতেছে, ভালো ভালো মাল কালেকশন করতেছে। খাজা সুপার মার্কেটের মধ্যে ভালো সেলম্যানও রাখা হয়েছে, কিন্তু তারপরে মনের মধ্যে একটা ভয় থাকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। এগুলা নিয়ে আপনার মাধ্যমে যে মেসেজ দিতে চাই, যারা দায়িত্বপ্রাপ্ত আছে ওনারা যাতে এগুলা নিয়ে দেখাশোনা করে। যার কারণ আমাদের সন্নিকট এই উপজেলা হাসপাতাল থেকেও টাকা টান দিয়ে নিয়ে চলে গেছে। তো দূর দূরান্ত থেকে বিভিন্ন ক্রেতাগণ আসবে, মেয়েদেরকে নিয়ে আসবে, বাচ্চাদের ঈদ ফ্রিজিনের শিকার করতে পারে এবং টাকা পয়সা নিয়ে আসবে কাপড় বাজার সাজার করার জন্য, কিন্তু এগুলোর একটু নিরাপত্তার দরকার আছে। চায়না এবং বাংলাদেশে চামড়ার এবং আর্টিফিশিয়াল লেদার, এগুলো তো আসলে অ্যাকচুয়ালি প্রতি বছর চাইনিজ প্রোডাক্টের প্রতি মানুষ আগ্রহী, চাইনিজ প্রোডাক্টে চলে বেশি। কাস্টমার আমাদের অন্যান্য বছর আমরা রাত্রে কাস্টমার পাইতাম, এবছর আমরা ধারণা করতেছি যে কারণ রাত্রে কাস্টমার হচ্ছে না, যার কারণ হচ্ছে এখানে পরিস্থিতির মানুষ বিভিন্ন ধরনের হাইজাকার, চিন্তাকারী এই ধরনের আশঙ্কা থেকে হয়তো এরা রাত্রে বের হচ্ছে না। দিনে টুকিটাকি কেনা বেচা হলেও রাত্রে হচ্ছে না। নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা গেলে ক্রেতাদের আরো স্বস্তি মিলবে এবং বাজারও আরো জমে উঠবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বাংলাদেশে কাস্টমার বোঝা বেরো কয়েকদিন চলে যেতে হবে, তারপর বোঝা যাবে আজকে আরেক কয়েকদিন চলে যেতে হবে। বাচ্চাদের কিডসের সব প্রকার জিনিস আছে, আর বড়দের তো আছে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, গেঞ্জি। দেশের বাইরে কোনো কালেকশন আমাদের নাই, আমাদের সবগুলো দেশীয় পণ্য। আশা করছি যে ভালো ব্যবসা হবে, তবে এখনো পর্যন্ত কাস্টমারের কোনো আনাগোনা দেখলো হচ্ছে ঢাকার কালেকশন, না বিদেশি কোনো কালেকশন না। কাস্টমার আছে মোটামুটি, তেমন সেল নাই এখন, অল্প। আমাদের এখানে আসলে ছোটো বাচ্চা এবং বিভিন্ন রকমের লেডিস বলেন, জেন্টস বলেন, সব রকমের গরিব পাওয়া যায়। আমাদের পারমানেন্ট কাস্টমার সবগুলি, এরপরও মারা আছে সে বিদায় আমার এখানে কাস্টমার মোটামুটি ভালো আছে। মানুষের সব আমার মনে হয় অর্থনৈতিক ব্যাপার একটু আছে, মানুষের একটু এবছর এখনো বোঝা যাচ্ছে না, কারণ এখনো রোজা প্রথম দিক দিয়ে। আমাদের আমাদের দোকানে বিভিন্ন আইটেমের মাল আছে, 4 পিস, 3 পিস, ইন্ডিয়ান, পাকিস্তানি। অবশ্যই মানুষের চাহিদা একটু ভালো থাকে রমজান মাসের দিনে, অন্যান্য বেলায় থেকে রোজা মাসে একটু ভালো থেকে মানুষ নেওয়ার চেষ্টা করে। এর মধ্যে আমাদের আছে সুতির মধ্যে অনেক ভালো ভালো 3 পিস আছে, সবার এখনো ফুল হয় না আর কি। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কেনাকাটার আমেজ। ব্যবসায়ীরা আশা করছেন ঈদের আগে শেষ মুহূর্তে প্রচুর ভিড় জমবে। বলখালীর সর্বস্তরের মানুষের মুখে ঈদের হাসি ফুটুক এই প্রত্যাশা। শাহাদাত হুসাইন জুনাইদির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, চ্যানেল বলখালী। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.